হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিঙ্কি রান্নাঘরে। আপনাদেরকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকেরও চলে এসেছি আমি আপনাদের কাছে আরেকটি রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা বানাতে চলেছে সেটা একটু অন্যরকমভাবে বানাবো। আমরা মাছের ঝাল খেয়েছি, কিন্তু আজকের বানাবো মাছের মাথার ঝাল। তার জন্য কি কি উপকরণ লাগে আপনারা অবশ্যই দেখে নিন। প্রথমে এখানে রুই মাছের মাথা লাগছে টমেটো কুচি, আদা রসুন বাটা, জিরে গোলমরিচ বাটা, পেঁয়াজ কুচি, আর লাগছে কালো জিরে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে মাছের মাথাগুলো ধুয়ে ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছিলাম। নিয়ে নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মাথাটার সাথে মাখিয়ে নেব নুন হলুদ ভালোভাবে মাথায় মাখানো হয়ে গেছে। এবার আমি কড়া চাপিয়ে দিয়েছি গ্যাসে। কড়ায় এবার সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার মাছের মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি। আগে আমি 3টে মাছের মাথা ভেজে নেব। এক পিঠটা ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। 3টে মাছের মাথা ভাজা হয়ে গেছে, বাকি 2টো মাছের মাথা আমি দিয়ে দিলাম। দিয়ে ভেজে নেব। এগুলোও ভাজা হয়ে গেছে মাছের মাথাগুলো, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, আর তেল দেবো না, এই তেলেই রান্না হয়ে যাবে। কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা জাস্ট হালকা করে ভেজে নেব। পেঁয়াজে বাদামি রং ধরলে অল্প পরিমাণে একটু নুন দেবো, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজটা এখানে নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ কষাতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আদা রসুন কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম জিরে গোলমরিচ বাটা। দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি। নিয়ে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে ভালোভাবে আর একটু কষিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে একটু জল দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এদিকে টমেটোটা নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো স্বাদ মতন একটু নুন। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে। এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এখানে ঝোলটা একটু ফুটতে দিতে হবে। ঝোল ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছের মাথাগুলো আমি দিয়ে দেবো একে একে করে। মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি ঝোলে। মাছের মাথাগুলো দিয়ে 2 মিনিট ফুটতে দিতে হবে। সব কটা মাছের মাথা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। করে নিয়ে মাছের মাথাগুলো 2 মিনিট ফুটতে দেবো। 2 মিনিট হয়ে গেছে, মাছের মাথাগুলো রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে ওপর থেকে একটু 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে মাছের মাথার ঝাল রেসিপি বানিয়ে দেখবেন। আর আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রেসিপিটা ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য বেল আইকনটিকে অবশ্যই টিপে দেবেন।